बादल चौधुरीनि आमथायाव हायन'हाय कथन बदल कांलायमु थामजिस्नि रिसमक मन्दलि बिसिं खबजा रतनपुर एडिसि भिलेजआव दिनै स्रांसनो बिजेपिनि लुवा जोंबाय बदल हामनि पान्दा खालायजाखा रिसमक विधानसभानि बिसिं खबजा काइजार एडिसि भिलेजनि खंसारा बाजिसिनि नखरनि खरक ब्रैरा चुकुचिनि बुतार याक्सि बदल दिप्रा मथा याखारै बिजेपिनि बाना रंफायगा बरदल आमसुकिं नाहारका थामजिस्नि रिसमक मन्दलनि कासको अशोक बैद्य प्रदेश बिजेपि जनजाति मोर्चानि आदं हायकि एमबिसि पद्मलोचन त्रिपुरा रिसमक ब्लकनि बिएसि चेयरमेन सुमा उच्चाई जनजाति मोर्चानि मण्डल कासको प्रसेनजित त्रिपुरा खबै कबुनि आदं र वंदे मातरम बीजेपी जिंदाबाद जनजाति मोर्चा जिंदाबाद बीजेपी তে নবাগতদের জানাই স্বাগতম बीजेपी তে নবাগতদের জানাই স্বাগতম वंदे मातरम বিপ্লব দেবের উন্নয়নের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন বিপ্লব দেবের উন্নয়নের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন এডিসি এমডিসি পদ্মলোচন ত্রিপুরা তোমায় জানাই স্বাগতম वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद विष्णु कुंडल जिंदाबाद विष्णु कुंडल जिंदाबाद भारत माता की भारत माता की এখানে আজকে যোগদান করেছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিভিন্ন ভিলেজের প্রাক্তন যারা সদস্য ভিলেজের সদস্য ছিলেন তারাও এখানে উপস্থিত আছেন। টোটাল এখানে 492 ভোটার সেইখানে যোগদান করেছেন। 492 আজকে আমাদের ঋষ্যমুখ মণ্ডলের রতনপুর এডিসি ভিলেজে আমাদের যে যোগদান সভা ভারতীয় জনতা পার্টির সেইখানে আমাদের জনজাতি এলাকার 157 পরিবারের প্রায় 492 ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করেছেন। ওনাদেরকে আমাদের জনপ্রিয় জনজাতি নেতৃত্ব রাজ্য নেতৃত্ব আমাদের এমডিসি পদ্মলোচন ত্রিপুরা মহাশয় ওনাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ওনাদেরকে বরণ করে নেন। বিশেষত এখানে আমাদের ঋষ্যমুখ এডিসি ভিলেজের মধ্যে ত্রিপুরামতা এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দল থেকে 157 দাদা এই যে যোগদান এডিসি ভিলেজে আপনি সেটাকে কিভাবে দেখছেন যে জনজাতি অংশের লোক আবার বিজেপি দলে আসছে কিভাবে দেখছেন? দেখো, মানুষ উন্নয়ন বিশ্বাসী, মানুষ উন্নয়নে বিশ্বাস করে এবং উন্নয়নকে দেখে এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিনে দিনে 2023 বিধানসভা নির্বাচন যতই গড়িয়ে আসছে ততই মানুষ ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন, এই ত্রিপুরা যে শান্তি সম্প্রীতি, এই ত্রিপুরা যে শাসন ব্যবস্থা, এই ত্রিপুরার যে সরকারের চিন্তা ভাবনা, এইগুলি দেখে মানুষ উন্নয়নকে দেখে মানুষ খুশি হয়ে আজকে দলে দলে বিভিন্ন দল ত্যাগ করে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি পতাকা তলে সামিল হচ্ছেন। এটা আমাদের খালি এই ঋষ্যমুখ মণ্ডল নয়, এই উন্নয়নের যে কর্মযজ্ঞকে অব্যাহত রেখে আমরা চলছি। আগামী 1 বছরও মানুষের সাথে আমরা কাজ করব এবং এই উন্নয়ন কর্মযজ্ঞকে দেখে সারা ত্রিপুরা যে বিভিন্ন বিধানসভা থেকেও আজ দলে দলে আমাদের পতাকা তলে সামিল হচ্ছেন। সামনে 2023 বিধানসভা নির্বাচন, তো 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনাদের এই যোগদান সভাগুলি হচ্ছে, তা আপনারা কী আশা করছেন? দেখো, 2023 বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি 60 থেকে 60টা সিট নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় সরকার আমরা গঠন করছি, তাতে কোনো সন্দেহ নেই। কারণ বর্তমানে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো বিরোধী দল আমাদের মোকাবেলা করার জন্য কেউ কোনো দল নেই। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা আসেন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে কংগ্রেসে যারা গিয়েছেন তাদের নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের মানুষ কোনো সময় ক্ষমতাতে আসবে না। কারণ তারা বামফ্রন্টের সাথে তাল মিলিয়ে বিগত দিনে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা কি করেছেন, মানুষকে খেলেছেন। তাদের একটা স্লোগান আমরা আয়া প্রত্যাশী, কিন্তু তাদের নেতৃত্বে কোনো সময় ত্রিপুরা রাজ্যের সিপিএনকে পরাস্ত করতে পারেনি। তো তাদের নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যে কোনো সময় বিজেপিকে পরিবর্তন করতে পারবে না, বিজেপিকে পরাজিত করতে পারবে না। তো তাদের কি, তারা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করা, এই শান্ত ত্রিপুরাকে তারা কি করা, তারা জনজাতির মধ্যে দাঙ্গা বানানো তাদের চেষ্টা।
এই চেষ্টা মানুষ কোনো সময় সফল হতে দেবে না। এবং 2023-এ আমরা 7টি বিধানসভা নির্বাচনে আমরা 7টি পদ্মফুল আমরা সেখানে কি আমরা উপহার দেব কাকে? আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীকে। আপনার নাম? আমার নাম সতীমোহন ত্রিপুরা। সতীমোহন ত্রিপুরা, দক্ষিণ সোনাইছড়ি। দক্ষিণ সোনাইছড়ি। হ্যাঁ, তো আপনি কোন দল ছেড়ে এসেছেন? আমি বিগত 2013-তে বামফ্রন্টের নেতৃত্বে আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম। এখন বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমি আর বামফ্রন্ট সরকারকে ভালো লাগছে না। আমি বিজেপি সরকার আইন নিয়ম নীতি সবগুলো পছন্দ করি। এই কারণে আমি বিজেপির পতাকা হাতে ধরে আমি সামিল হচ্ছি। কি মনে হয় আপনার আগামী 2023 বিধানসভা নির্বাচন? আগামী 2000 নির্বাচনে আমার আইডিয়া সব দিক দিয়ে আমি দেখছি বিজেপি সরকার আবার ত্রিপুরাতে ক্ষমতা থাকবে। কেন, কিসের নিরিখে আপনি এই কথা বলছেন? হয়তো আপনার দেশের উন্নতি সব দিক দিয়ে দেখি, রাস্তাঘাট যেভাবে হচ্ছে, ঘর দুয়ার যেমন আপনার ওই শৌচালয় থেকে সব দিক থেকে তারা যেভাবে কাজ করে আইতে আছে, এটা সামনে বরাবর এই পার্টি সামনের দিকে এগিয়ে চলবে এবং থাকবে। বিগত সরকার